জয় গোবিন্দ জয় রাম। প্রথম শ্রেণীর একটি কামরায় উঠিয়া 3 সিটে বিছানা পাতিয়া রাখিলাম। কিছু সময় বাদে তারা আসিয়া গালিতে বসিলে ঠাকুরকে বলিলাম, দেখি কিছু পাই কিনা। ঠাকুর বললেন, অমনি হোটেলে খাইয়া আসিবেন। আমরা হাজির হইলাম। ও দাদা, সাচ্ছা দুধ আছে কি? দোকানি আমাকে দেখিয়া ছুটিয়া আসিয়া জড়াইয়া ধরিলেন। বলিলাম, উনি আমার মেজদা। মালিক ঠাকুর ভাইকে নমস্কার করিয়া ঘরে লইয়া গেলেন। বলিলাম, ভালো হোটেল এখানে কোনটি? ভাত খাবো। মালিক বললেন, ঠাকুর এসেছেন? বললাম, 1 গ্লাস দুধ দিন। ঠাকুর এসেছেন। দিচ্ছি বলে মালিক ভেতরে চলে গেল। যাইবার সময় একটি ছেলেকে একটি গ্লাসে 1 নম্বর দুধ সামান্য চিনি দিয়া প্লেট দ্বারা ঢাকনা দিয়া রাখিতে বলিয়া ভেতরে গেলেন। মিনিট 15 পর সঙ্গে করিয়া 2 জন মহিলা ও একটি ছেলে একটি মেয়ে লইয়া আসিলেন। দোকান হইতে বড় ডিশে ক্ষীরভোগ ও ছানার পায়েসের বাটি রাখিয়া ডিশ দিয়া ঢাকনা দিলেন। 1 গ্লাস জলও নিলেন। আমি ও ঠাকুর ভাই দুধ ও জল লইয়া চলিলাম। যাইবার পথে ভদ্রলোক পরিচয় দিলেন, একজন তার স্ত্রী, অপরজন তার পুত্রবধূ, সঙ্গে তার 1 ছেলে ও 1 মেয়ে। ছেলে মেয়ে ও বধূ নাম পায়নি, তাই নাম লইতে যাইতেছেন। তাহাদের ট্রেনের নিচে দাঁড়াইতে বলিয়া আমি গাড়িতে উঠিয়া তোয়ালে পাতিয়া ভোগের দ্রব্যাদি সামনে দিয়া বলিলাম, সেই ভদ্রলোক স্ত্রী পুত্র লইয়া আসিয়াছেন। ঠাকুর একটু ভোগ গ্রহণ করিয়া তাহাদিগকে আসিতে বলিলেন। আমি ডাকিলে তাহারা আসিয়া প্রণাম করিল। পুত্র, কন্যা ও বধূ নাম শুনিল। আমি কাগজে লিখিয়া দিলাম, রামভাই স্মরণে ফণীন্দ্র কুমার মালাকারের লেখা থেকে আজকের নিবেদন। জয় রাম, জয় রাম।